আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মুচমুচে বেগুন ভাজা। বেগুন ভাজা তো আপনারা সবাই তৈরি করতে পারেন, তবে আমার মতো করে একদিন তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বেগুন নিয়েছি। বেগুনের গোটাটা কেটে আলাদা করে নেব। বেগুনের গোটাটা আলাদা করে নিয়েছি। এবারে আমি বেগুনটাকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নেব। আপনারা চাইলে একটা বেগুন দিয়েও করতে পারেন, আবার দুইটা বেগুন দিয়েও করতে পারেন। আর বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কাটার পরে আবারও ধুয়ে নেব। দেখো এভাবে কিন্তু গোল গোল আর একটু মোটা করে কেটে নিয়েছি। দেখো সম্পূর্ণ বেগুনটা কেটে নিয়েছি। এবারে এই বেগুনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে বেগুনগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি বেগুনের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। সেজন্য পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে হলুদ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1/4 চামচ। এবারে সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে মাখানোর সময় সব মশলাগুলোই বেগুনের গায়ে ভালো করে লেগে থাকে। দেখো সুন্দরভাবে কিন্তু আমি বেগুনগুলোকে মেখে নিয়েছি। এবারে এই বেগুনগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। বেগুনগুলোকে সাইডে রেখে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেব এখানে আমি সামান্য একটু নুন। যেহেতু বেগুনে আগেই নুন দিয়েছি, সেজন্য কিন্তু একটু বুঝে নুনটা দিয়ে নিতে হবে। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। এবারে সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো। একটা করে বেগুনের পিস নিয়ে এভাবে ময়দা আর চালের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে বা লাগিয়ে নিতে হবে। দেখো এভাবে ভালো করে লাগিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। একটা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে আরেকটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে একটু উঠিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। এবার একটু ঝেড়ে সাইডে রেখে দিতে হবে। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো সবগুলো বেগুনের গায়ে আমি বেসন আর চালের গুঁড়োটা লাগিয়ে নিয়েছি। এবারে ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি হাই আঁচে। এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখতে হবে। হাই টু মিডিয়ামে রেখে বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো এক পাশটা কিন্তু হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। এইভাবেই বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর বেগুনগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না, খুব অল্প সময়ে বেগুনগুলো ভাজা হয়ে যায়। আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর দেখো দুই পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো বেগুনগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথে খেতে বেশ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।